নমস্কার, ওয়াইটি বনগাঁ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ধারাবর্ষে কুণাল আছি আপনাদের সাথে। আশা করব বন্ধুরা আজকের ভিডিওটা দেখবেন, শুরু থেকে শেষ অবধি আপনারা থাকবেন। আপনারা দেখছেন বনগাঁ 18 নম্বর ওয়ার্ড ইছামতি নদীর পার্শ্ব এলাকা জলমগ্ন পরিবেশ। শুরু থেকে শেষ অবধি থাকবেন। ভিডিওতে অবশ্যই লাইক করে চ্যানেলের সাথে যুক্ত থাকবেন এবং অবশ্যই কমেন্ট করবেন। আর নতুন বন্ধু হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন। আমি কিন্তু সবসময় চাই যে আপনারা ভালো থাকুন, ভালোর পথে থাকুন আর দেখতে থাকুন ওয়াইটি বনগাঁ। আজকের যে এলাকাগুলো তুলে ধরেছি এগুলো হচ্ছে নিম্ন এলাকা। এখানে বর্ষার সময় জল ওঠে আর সেই জলটা কিছুটা উঠেছে, মানে গোড়ালি সমান উঠেছে, আর কিছুটা বাকি আছে। এখনও তো অনেকটা দিন বাকি আছে। যে আপনার হচ্ছে এটা তো শ্রাবণ মাস চলছে, এখনও ভাদ্র মাস আছে, সামনে দুর্গা পুজো, তারপর কালী পুজো, দুর্গা পুজো, কালী পুজো কিন্তু আগাম আছে। এবার কিন্তু অক্টোবরের মধ্যে সব কিছু শেষ, অর্থাৎ কালী পুজো কিন্তু অক্টোবরে পড়েছে, 21শে সেপ্টেম্বর পড়েছে হচ্ছে মহালয়া, 28শে সেপ্টেম্বর পড়েছে ষষ্ঠী এবং আর হচ্ছে আপনার 16ই আগস্ট পড়েছে জন্মাষ্টমী এবং লোকনাথ বাবার অনুষ্ঠান। সব কিছু বলে দিলাম এবং যা হবে সব কিন্তু বৃষ্টির মধ্যে। দুর্গা পুজো আপনি দেখবেন তাও বৃষ্টির মধ্যে। বৃষ্টি কিন্তু এবার কিন্তু সব কিছু ভাসিয়ে রেখে দেবে। চারিদিকের এলাকাগুলো তুলে ধরেছি, দেখবেন এসব জায়গায় কিন্তু একটা ভয় আছে, সেটা হচ্ছে চন্দ্রবোড়া সাপ। আশেপাশে যেগুলো বাড়ি আছে এনাদেরও সাবধানে থাকতে বলেছি। আর অবশ্যই রাতের বেলা টর্চ লাইটটা তো আর এমার্জেন্সি লাইট, যেটা এখন সবসময় মানুষের গুরুত্বপূর্ণ। এখন মানুষ কিন্তু জলের মধ্যে সাপের সাথে নিয়েও সংসার করছে, সত্যি কথা বলতে এই কথা। আর আশেপাশে এইসব যে জায়গাগুলো দেখাচ্ছি পুরো জল। এখানে কিন্তু আপনার গোড়ালি সমান জল, সেটা তুলে ধরেছি। শুরু থেকে শেষ অবধি আপনারা থাকবেন। আর কীবারে পুজো, কোনটা ডেট সব বলে দিলাম, কোন মাসে কত তারিখে কী আছে সব বলে দিলাম। আপনারা সবাই ভালো থাকবেন আর দেখতে থাকুন ওয়াইটি বনগাঁ। এক একটা দিনে এক একটা সময় এক একটা কিন্তু মূল্যবান। তাই আর বিশেষ করে যারা আমার এই ভিডিও দেখছেন বা আমার এই কথাগুলো শুনছেন ধারাবর্ষের মধ্য দিয়ে, খুব মর্মান্তিক ঘটনা ঘটে গেল। এটা হয়তো আমরা তো মিডিয়ার মধ্যে খবর পেয়েছি, অনেক আছে যেখানে মিডিয়া পর্যন্ত পৌঁছায়নি, ফেসবুকে দিয়েছে। বাড়ির ছোট বাচ্চা যাদের 2 মাস 5 মাস 10 মাস বয়স, খুব সাবধানে জলের থেকে খুব সাবধানে রেখে দেবেন। আর মায়েদেরকে একটা কথাই বলবো, আপনাদের বাচ্চা কিন্তু নজরে রেখে দেবেন। কেন এখন দেখুন আপনারা কোন জায়গার থেকে, কোন দেশ থেকে বা কোন রাজ্য থেকে বা বনগাঁ শহর থেকে ভিডিও দেখছেন আমি তো জানি না। আমাকে একটু কমেন্ট করবেন যে আপনাদের বাড়ির যে 10 মাসের বাচ্চা, 9 মাসের বাচ্চা, 2 মাসের বাচ্চা, 5 মাসের বাচ্চা, ধরো আপনি কাজকর্ম করছেন, বাচ্চাকে খাটের ওপরে বা ডাইনিং টেবিলের ওপরে খেলা করছে, হুট করে জলের মধ্যে পড়ে গেল। এই বেশি দিন না, আপনারা তো খবরে পেয়েছেন, সেটা হচ্ছে বিরাটি 14 নম্বর ওয়ার্ড দক্ষিণ দমদম পৌরসভা এলাকার অন্তর্গত একটা 5 মাসের বাচ্চা ডাইনিং টেবিলের উপরে খেলা করছিল, মা হয়তো কাজকর্ম করছিল, সে বাচ্চাটা জলের মধ্যে পড়ে গেছে, অর্থাৎ ঘরের মধ্যে হাঁটু সমান জল হয়ে গেছে, সেই জলের মধ্যে পড়ে মারা গেছে। একটা খুব দুঃখজনক কিন্তু একটা খবর। তাই আপনারা খুব সাবধানে, বাচ্চাদের খুব সাবধানে রাখবেন। একটা শিশু একটা অকালে চলে যাওয়া মানে কিন্তু একটা নক্ষত্রের পতন হওয়া। খুব সাবধানে, আমরাও সাবধানে থাকবেন। আপনাদেরকেও বলছি যে রাতের বেলা অন্তত টর্চ লাইট, এমার্জেন্সি লাইট, রাতের বেলা অন্ধকারে যেসব জায়গায় গ্রাম্য এলাকা আছে সেসব জায়গায় টর্চ লাইট ইউজ করবেন। ঝোপঝাড়ে মারে রাস্তা গলি থাকলে অবশ্যই সেখানে টর্চ লাইট ইউজ করবেন। কারণ দেখুন পৌরসভার মধ্যে যতই থাকি না কেন, যতই আপনারা গ্রামের মধ্যে থাকুন না কেন, এখন কিন্তু সাপ নিরিবিলি জায়গা কিন্তু খোঁজে, নিরিবিলি জায়গা ওরা চায় কিন্তু মানুষের ঝুট ঝামেলা বাদ দিয়ে একটা নিরিবিলি, সেটা আপনার বিছানা হতে পারে, সেটা আপনার হতে পারে খাটের নিচে, সেটা আপনার লেপ কম্বলে থাকতে পারে। খুব সাবধানে রাত্রেবেলা শোয়ার সময় অবশ্যই এগুলো দেখে নেবেন। আর দেখতে থাকুন ওয়াইটি বনগাঁ। ওয়াইটি বনগাঁ কিন্তু সবসময় মানুষের কিন্তু ভালো কথা বলে আপনাদের কিন্তু মনোবলটা বাড়ায় যে আপনারা ভালো থাকুন। আপনারা ভালো থাকলে কিন্তু আমিও ভালো থাকতে পারবো। অবশ্যই সেই সব দিকে আপনারা নজর রাখবেন।
আর অযথা বৃষ্টিতে ভিজবেন না। আর বৃষ্টিতে যদি ভেজেন চান করবেন, আর খোলা জায়গায় দাঁড়াবেন না। যেসব মানে জায়গাগুলো বলছি, গাছের নিচে, ফাঁকা গাছের নিচে বা ফাঁকা মাঠে, যখনই আকাশে মেঘ করবে সম্ভবত মাঠ থেকে বেরিয়ে আসবেন। মেঘলা আকাশ হলে মাঠে থাকবেন না, বাস পড়বে। সম্ভবত যেটা সবাই বলে, আমিও বলি, আপনারা তো শুনেছেন যে দুতলা ছাদওয়ালা বাড়ির নিচে দাঁড়াবেন। যদি রাস্তায় যদি খুব জোরে বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টিতে কিন্তু হুড়পাড় করে যাবেন না। একটা জায়গায় দাঁড়িয়ে সেসব জায়গায় কিন্তু আপনারা কিন্তু 5 মিনিট দেরি হোক কিন্তু ভালো থাকবেন। আর যেসব এলাকাগুলো দেখাচ্ছি, এইসব এলাকা কিন্তু বনগাঁ 18 নম্বর ওয়ার্ড, ইছামতি নদীর 500 স্থানে জলমগ্ন পরিবেশ, সেগুলো তুলে ধরেছি। আর জল নিয়ে আমি ধারাবর্ষে কিছু বলছি না, যেগুলো আপনাদের এই মুহূর্তে গুরুত্বপূর্ণ সেই সব কথাগুলো আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা দেখছেন ওয়াইটি বনগাঁ, ধারাবর্ষে কুণাল আছি। আর সবসময় ধারাবর্ষেই থাকবো, কেন এখন বলতে পারবো না। এখন যেখানে যেখানে ভিডিও করছে কম বেশি বাড়িতে হোম থিয়েটার, মিউজিক, আশেপাশে মোবাইল বাজে, তো কপিরাইটে যাতে আমার চ্যানেলে না আসুক, তার জন্য এটাকে ধারাবর্ষের মধ্যে দিয়ে টোটালটা তুলে ধরা হয়। ধরি আপনাদের কাছে, আপনারা সাথে থাকবেন, পাশে থাকবেন। ওয়াইটি বনগাঁকে ভালোবাসুন। গ্রাম্য প্রকৃতির ভিডিও, সমস্ত কিন্তু পরিবেশের ওপরে কিন্তু আমার এই ভিডিও। তা আশা করব অনেকে ভালো লাগবে, অনেকে ভালো লাগবে না। আর একটা কথা বলি, যদি মনে করেন যে এই চ্যানেলে ভিডিও ভালো, তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। যদি মনে করেন ভিডিও ভালো না, তাহলে সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করবেন না, আমাদের ভিউজে প্রবলেম হয়। যদি ভালো লাগে অবশ্যই সাথে অ্যাক্টিভেট মানে যুক্ত থাকবেন। আর যদি ভালো না লাগে তাহলে চ্যানেল থেকে সাবস্ক্রাইব করবেন না, ভিউজ করবেন, আমাদের খুব অসুবিধা হয়। যাই হোক, অনেক কিছু কথা বলে ফেললাম। তা আশা করব যে এই ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে। আমার এই কথাগুলো আপনারা শুনে চলবেন। আপনারা ভালো থাকুন। ওয়াইটি বনগাঁ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে কোনো না কোনো এপিসোডে। ততক্ষণ সবাই অপেক্ষায় থাকুন। ধারাবর্ষে কুণাল ছিলাম, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।